স্কুল থেকে মাত্র 25 মিটার দূরত্বে বইছে ভয়ঙ্করী গঙ্গা। যে কোনো মুহূর্তে আস্ত স্কুল বিলীন হয়ে যেতে পারে গঙ্গা গর্ভে। তাই ভয়ে খুদে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের হুকুমতটোলায়। সেখানেই রয়েছে হুকুমতটোলা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 150 জন, কিন্তু বেশ কিছুদিন ধরে ছাত্রছাত্রীদের সিংহভাগ স্কুলে আসছে না। বলা বাহুল্য, তাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। কারণ বর্তমানে হুকুমতটোলা প্রাইমারি স্কুল থেকে মাত্র 25 মিটার দূরত্বে বইছে গঙ্গা। যে হারে গঙ্গা ভাঙন চলছে, তাতে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ওই গোটা স্কুল ভবনটি তলিয়ে যেতে পারে গঙ্গা গর্ভে। সেই ভয়েই অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। কমার কারণ হচ্ছে তোমার পার্শ্বে নদী মোটামুটি 25 মিটার হবে। বাচ্চারা আসছে, অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে, জল খেতে যাচ্ছে, বাচ্চারা পড়ে যেতে পারে। ওই জন্য গার্জেনরা পাঠাচ্ছে না, এই ভয়ে আতঙ্কতে পাঠাচ্ছে না। আবার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না, 150 ছাত্র আছে। আতঙ্কতে গার্জেনরা, আমিও যেরকম আমার ছেলেকে 4 বছর ছেলেকে আমি পাঠাচ্ছি না। হ্যাঁ, আমরা আতঙ্ক আছি, গার্জেনরা সবাই আতঙ্ক আছে। আমি নিজের বাচ্চাকে স্কুল পাঠাতে পারছি না ভয়ে। নদী যেতে যখনই হাওয়া হচ্ছে নদী তো কেটে যাচ্ছে। চাইছি কি সরকারের কাছে আবেদন করছি কি আমরা যাতে স্কুলটা যাতে বাঁধের ভিতরে হয়, সেফ জায়গাতে। এটা আমাদের সরকারের কাছে আবেদন থাকবে। পতাপতিন আছে, যদি ওখানে নদীতে চলে যায়, কেউ ডুবে যায়, তো কোথায় কী করা যাবে? আতঙ্ক তো রয়েছে আমরা। হ্যাঁ, রিফুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে, ওখানে কোনো ভয় থাকবে না। হুকুমতটোলা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান জানান, আগে স্কুল থেকে অনেক দূরে ছিল গঙ্গা, কিন্তু বছর বছর গঙ্গা কাটছে। নদী পাড়ের জমিজমা, বাস্তুভিটা সমস্ত কিছুই গ্রাস করে এগিয়ে আসছে। বর্তমানে স্কুল থেকে মাত্র 25 মিটার দূরত্বে বইছে গঙ্গা। গঙ্গা ভাঙনে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে স্কুল ভবন। সেই কারণেই অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। তাই সরকারের কাছে আবেদন, স্কুলটি অন্যত্র নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হোক, যাতে অভিভাবকরা নির্ভয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সেখানে পাঠাতে পারেন। স্কুলের নাম হুকুমতটোলা এসপি প্রাথমিক বিদ্যালয়। আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি। ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে, 151 ছাত্রের মধ্যে 80-90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে, যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে। এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না, আর একটু দূরেও চলে গেছে। তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক, নাহলে আমাদের স্কুলটা সেফটি জায়গায় স্থানান্তরিত করা হোক। আমাদের 25 মিটার দূরে রয়েছে গঙ্গা। আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। আশঙ্কা যে কোনো সময় আমাদের স্কুলটা বিলীন হয়ে যেতে পারে। আজ আমরা চাইছি এটা পুনর্বাসন হয়ে, যেখানে আমাদের গার্জেনরা গেছে কিছু দূরে, সেখানে স্থায়ীভাবে বিদ্যালয় তৈরি হলে আমরা পঠন পাঠন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালাতে পারবো। এতে ছাত্রছাত্রীরাও বিশেষভাবে উপকৃত হবে, গার্জেনরাও উপকৃত হবে। একগুচ্ছ দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামলেন মালদার হবিবপুর ব্লকের আইসিডিএস কর্মী সহায়িকারা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন সিডিপিও দপ্তরে। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন হবিবপুর ব্লক আইসিডিএস কর্মী সহায়িকারা মিলে প্রথমে বুলবুলচন্ডী এলাকায় মিছিল করেন। তারা মিছিল করে আইসিডিএস দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা একাধিক দাবি দাওয়া তুলে ধরে সুর চড়ান। দাবিগুলির মধ্যে আইসিডিএস কর্মী সহায়িকাদের স্থায়ীকরণ, সাম্মানিক ভাতা বৃদ্ধি, প্রতি মাসে 5 তারিখের মধ্যে সাম্মানিক প্রদান, বর্তমান বাজার দর অনুযায়ী ডিম শাকসবজির দাম প্রদান, জ্বালানির খরচ প্রদান, মোবাইল রিচার্জের ব্যবস্থা করা ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে আইসিডিএস কর্মী সহায়িকারা মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সিডিপিও দপ্তরে ডেপুটেশন পেশ করেন এবং উত্থাপিত দাবিগুলি অবিলম্বে পূরণের দাবি জানান। আমাদের দাবি হচ্ছে মূলত আমাদের অনারিয়ামটা বাড়াতে হবে। মিনিমাম অন্ততপক্ষে 25,000 করলে আমাদের ভালো হয়।
আর প্রতি মাসে আমাদের অনারিয়ামটা 5 তারিখের মধ্যে দিলে আমরা যেন উপকৃত হই। আর সেই সঙ্গে আমাদের ডিম, আমরা যে কেন্দ্রে সবজি, ডিম এবং জ্বালানি আমরা যে প্রতি দিন আমরা দিই, সেটা আমাদের বাজার মূল্য অনুযায়ী সেই সঙ্গে যাতে বাড়ানো হয় সেটাও আমাদের দাবির মধ্যে ছিল। আর প্রত্যেক মাসের বিল যাতে আমরা প্রত্যেক মাসে পাই সেইটা আমাদের দেওয়া। আজকে আমরা সবাই মিলে আমাদের দাবি, আমাদের যে অফিসে আমাদের সিডিপিও ম্যাডাম আছে, আমরা সবাই অফিস থেকে র্যালি করে সবাই আবার অফিসে এসে জমায়েত হলাম এবং আমাদের দাবি আমরা আমাদের সিডিপিও ম্যাডামকে জানাই।